আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাফিস মম চ্যানেলে আপনাদের আবার স্বাগতম। দর্শক, বাচ্চাদের পানির অভাব পূরণ করতে, ক্ষুধা মেটাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি খাবার রেসিপি। এই খাবারটি তৈরি করে আপনারা 10 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিড়া। এখানে আমি সাদা চিড়া নিয়েছি, আপনারা চাইলে কিন্তু লাল চিড়াটাও নিতে পারেন। আমি চিড়াগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চিড়াগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে পানি পাল্টে 4 থেকে 5 বার হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নেব। এখন কিছুটা নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে চিড়াগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। যেহেতু সাদা চিড়া তাই ভিজতে সময় কম লেগেছে। দর্শক দেখুন, চিড়াগুলো কিন্তু ফুলে উঠেছে এবং নরম হয়ে এসেছে। এখন আমরা হাত দিয়ে চিড়াগুলোকে ভালো করে চটকে নরম করে নেব। তো বাচ্চা যদি আস্ত চিড়া চিবিয়ে খেতে পারে তাহলে আপনি চটকে না নিলেও হবে, কিন্তু যে সকল বাচ্চারা চিবিয়ে খায় না, গিলে খেতে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে এইভাবে চিড়াগুলোকে হাত দিয়ে চটকে ভালো করে নরম করে নেবেন। চিড়াটাকে ভালো করে ম্যাশ করে একটা সাইডে রেখে দিলাম। এদিকে নিয়েছি 3টা খেজুর আর নিয়েছি একটি ভালো পাকা দেখে কলা। কলাটাকে এভাবে স্লাইস করে কেটে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। তারপর খেজুরগুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। দর্শক, যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু খেজুর আর কলাটা চামচের সাহায্যে ম্যাশ করে নেবেন। আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে তাই আর ম্যাশ করছি না। এই যে দেখুন, কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই যে চটকে রাখা চিড়াগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মিষ্টি দই। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারবেন। এ পর্যায়ে কেটে রাখা খেজুর আর কলা দিয়ে দিচ্ছি। আর দইটা কিন্তু আপনারা 10 মাস পর থেকে বাচ্চাকে খাওয়াতে পারবেন। এবার স্বাদের জন্য দিয়ে দিলাম একটু লবণ, তবে 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন। এখন হচ্ছে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাদের খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। এই খাবারটি আপনি আপনাদের বাচ্চাদের হালকা নাস্তাও দিতে পারেন, অথবা চাইলে কিন্তু দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসেবেও দিতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন।